মেম্বর পাশে থেকে মনে করেন বাড়ি দেওয়াইছে। আর আমার মাদ্রাসা পুরো আইসা ঘেরাও করলো। গতকাল মনে করেন আমার হুজুরে ছাত্রী গার্জেনে ডাইকে নিছে। ডাইকে নেওয়ার পরে হেরা মার দূর করছে, অনেক অত্যাচার অবিচার করছে এলাকাবাসীরা মিলা। ওই জায়গায় অনেক হুজুরে মার দূর করছে, রক্ত রক্ত করছে। আপনারা তো ফেসবুকে দেখছেনি। করার পরে আমি আবার গার্জেন এসে বলতেছে যে আপনার হাজবেন্ড কোথায়, আপনি জানেন? আমি কই না, অনেক মারধর করতেছে। পরে আমি কি করলাম, বুরকাটা নিয়ে ছাত্রছাত্রীকে পরীক্ষা হইতেছে ম্যাডাম করে দিয়ে আমি কইতে দেখে আসি হুজুরে কই গেছে, কি হয়েছে। যাই দিই পুলিশ ফাঁড়িতে আছে, মেম্বর পাশে থেকে মনে করেন বাড়ি দেওয়াইছে। আর পরে তো মনে করেন হুজুরে থানায় নিয়ে গেল গা, আমার মাদ্রাসা পুরো আইসা ঘেরাও করলো। পরে আমার আইসা খুঁজে আমি মানুষ লয়ে বাইরে গেছি গা। আমি এটা সেটা মনে করুন অশ্লীল ভাষায় অনেক গালাগালি করছি। পরে ম্যাডামরা যারা আছে 3টা ম্যাডামরা মাইরা হতে হেলাইছে। এরপর সে মনে করুন বাড়িঘর লাইতে সুইতে বিশাল অত্যাচার করতেছে। পরে আমি দেখতেছি যখন পাইতেছি না, পরে প্রশাসকের লোকের ডাক দিলাম যে আপনারা আমার মাদ্রাসা কন্ট্রোল করে রেখে যান। পরে হের আইসা মনে করুন বাহিরের পাবলিকরাও আইসা বাইকেরা নিয়ে গেল। মাদ্রাসা অনেক খুমদাম চালাচ্ছে। এটা এটা মিথ্যা, বুঝছেন? আমার মনে করেন যে আমি মাদ্রাসা চালাইতেছি এতিম অসহায় গরিব মানুষদেরকে নিয়ে। আমিও নিজেও গরিব, আমি যে বড় লোক তা না, চালাইতেছি। এখন মনে করেন যে বাচ্চারা মাদ্রাসায় থাকে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। ওরা থাকে হুজুর এই পাশে থেকে ওই পাশে যায় না। আমার মুখেটা তো আপনারা নাও বিশ্বাস করতে পারেন গেলে আমার ছাত্রী গার্জিয়ানরা আছে, ছাত্রীরা আছে। এদের কথাটা শুনলে মনে হয় আপনাদের কাছে বেশি ভালো হইতো, আরো জবান দিত তো নিচে আপনাদের চ্যালেঞ্জের লোকেরা যে এগুলো ঘটনা আমার ছাত্রীরা দিছে, আমার ছাত্রী গার্জিয়ানরা দিছে, প্রতিবেশীরা দিছে, মনে করেন মাতবর যারা আছে এলাকার এরা দিছে। যে হুজুরের স্বভাব চরিত্র আজ পর্যন্ত আমরা 10-15 বছর ধরে চলাচল করতেছি, দেখতেছি, কোনো রিপোর্ট আমরা পাই নাই। এটা পুরা মিথ্যা রটনা বানাইছে। এর পিছনে থাকতে পারে মেয়েরা, 2টা মেয়ে মনে করেন ষড়যন্ত্রতে আছে, বুঝছেন? একটা মেয়ে মনে করেন যে হ্যার মা আর কি ইল্লা দেয়, জানেন বুঝেন? ইল্লা কারে কয়? যে প্রথম স্বামী ছাইরা দিলে দ্বিতীয় স্বামীর কাছে হিল্লা, দ্বিতীয় স্বামীর কাছে যে বিবাহ বসে, সেই মেয়েটা ওই ছেলের কাছে বিবাহ বসার জন্য আমার মাদের সাথে যাইতে চাইছিল বা। পরে আমি কি করলাম, তার বাবারে, তার বড় জেঠিরে, মা বিদেশ থাকে, তার আরেক চাচারে ডাইকে নিয়ে আসলাম। হুজুরে বললাম যে ডাইকে নিয়ে আসেন, আমার মাদের সাথে গেলে আমার মাদের সাথে একটা বদলাম হবে। তো ডেকে নিয়ে আসলো। তারা মেয়েটা করলো কি যে না আমি যাবো না, আমি মাদ্রাসায় লেখাপড়া করবো। ওই মাতবরের পাও ধরলো, যে যারে আমরা মাতবর মানি, পাও ধরলো। পরে কয় তুমি রাখো, যা কিছু আমরা দেখুন। মাদ্রাসা গঠনের মধ্যে এতটুকুই করছে, কিন্তু ওই 2টা মেয়ে বানোয়াট কইরা কয়া একটারে মনে করেন যে কয় আমরা এরম নকশা সাজামু, তাহলে আমার মাদ্রাসা পড়া লাগবো না, কোনো মাদ্রাসায় নিব না। আর একটা মেয়ের মনে করেন কয় তুই যদি না কস তাহলে তোরে পুলিশে ধরে নিয়ে যাবো। 2টা মেয়ে পুলিশই কইরা, মানে একটা মেয়ের জবাবদিহিতা নিতে পারেন, মেয়েটা এই পাশে আছে, আমি আপনার নিয়ে যেতে পারি। আরেকটা মেয়ে মনে করেন মামলায় ঢুকছে, বুঝছেন? ওই মেয়েটা মনে করেন সত্যটা স্বীকার করছে। তাদের শাশি জেঠি বাড়ির মধ্যে আরো যারা আছে, আরো ছাত্রীরা আছে, হেরা কইতে পারে না, তাহলে হ্যাঁ যায় আমার হাজবেন্ডের নামে প্রতিবাদটা করছে। ওই বাড়ির মহিলারা মনে করেন তাকে সত্যিভাবে ধরছে যে সত্য যেটা সেটা বলো, হুজুর কেটা সেটা আমরা চিনি না, আমরা চিনি সত্যি ঘটনা। পরে মেয়েটা সত্যি কথা বলছে যে না হুজুর আমার সাথে কোনো রকমের খারাপ আচরণ করে নাই, এটা হুদা মিথ্যা বানট কথা, আর আমার হুজুর করে কয়।